Hello there, welcome to the C Structured Programming Language course. And in this tutorial, we're going to discuss the use of typedef keyword in C programming language. এই টিউটোরিয়ালটাতে আমরা typedef কিওয়ার্ডটার ইউজ নিয়ে আলোচনা করব। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে typedef যে কিওয়ার্ডটা আছে সেটা কিভাবে ব্যবহার করতে হয় এবং সেটা কি কাজে ব্যবহার করা হয় সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। So, what is the use of the typedef keyword in C programming language? Typedef is a keyword used in C language to assign alternative or alias names to existing data types. C programming language যে existing data type গুলো আছে অর্থাৎ integer মানে int, float, double, char যেগুলো ক্যারেক্টার ডেটা নিয়ে কাজ করে। সো এই টাইপের যে এক্সিস্টিং ডেটা টাইপ গুলো আছে এই এক্সিস্টিং ডেটা টাইপ রিলেটেড পার্টিকুলার কিওয়ার্ড আছে, যেমন ইন্টিজারের জন্য ইন্ট, ফ্লোটের জন্য ফ্লোট, ডাবল এর জন্য ডাবল, ক্যারেক্টারের জন্য চার। সো এই যে এক্সিস্টিং ডেটা টাইপগুলো আছে তাদের জন্য যে এক্সিস্টিং কিওয়ার্ডগুলো আছে এই সমস্ত কিওয়ার্ডের জন্য যদি আমি অল্টারনেটিভ বা এলিয়াস কোনো নেম অ্যাসাইন করতে চাই ইউজারের পছন্দ মতো, সেই ক্ষেত্রে যে কিওয়ার্ডটাকে ইউজ করে কাজটা করা হয় সেটা হচ্ছে টাইপডেফ। ইন্টিজার বলতে কম্পাইলার বুঝে ইন্ট, ইন্ট দেখলে কম্পাইলার সেটাকে ইন্টিজার হিসেবে কাউন্ট করবে। ইউজার যদি চায় কম্পাইলারকে ইন্টিজার বোঝানোর জন্য ইন্ট না লিখে অন্য কোনো একটা ওয়ার্ড লিখবে যেটা ইউজারের পছন্দ মতো, সেই সমস্ত কাজে আমরা এই টাইপডেফ কিওয়ার্ডটাকে ইউজ করতে পারবো। So typedef keyword is mostly used with the user defined data types int, float, double or char যেটা বললাম। এটা আমরা স্ট্রাকচারের সাথেও ব্যবহার করতে পারবো। Also can be used with pointers, পয়েন্টার্সের সাথেও আমরা টাইপডেফ ইউজ করতে পারবো। সো টাইপডেফ দিয়ে একটা এক্সিস্টিং ডেটা টাইপের নতুন বা অল্টারনেটিভ বা এলিয়াস নাম দেওয়ার সিস্টেমটা হচ্ছে, ফার্স্ট আমাদেরকে লিখতে হবে টাইপডেফ, দেন স্পেস দিয়ে এক্সিস্টিং কিওয়ার্ডটা লিখতে হবে, দেন স্পেস দিয়ে ইউজার যে নামটা দিতে চাচ্ছে সেই নামটা দিয়ে সেমিকোলন দিয়ে টার্মিনেট করতে হবে। একটা এক্সিস্টিং ডেটা টাইপের আমরা একাধিক নাম দিতে পারি, সেক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে কমা সেপারেটেড লিস্ট হতে হবে, অর্থাৎ ইউজার তার পছন্দ মতো যদি একটা স্পেসিফিক ডেটা টাইপের একাধিক নাম দিতে চায় সেক্ষেত্রে যে সমস্ত নাম ইউজার পছন্দ মতো দিতে চায় তাদেরকে কমা সেপারেটেড লিস্ট দিয়ে লিখতে হবে। সিস্টেমটা হচ্ছে আগেরটার মতোই টাইপডেফ স্পেস এক্সিস্টিং যে নেমটা আছে অর্থাৎ বিল্ট ইন যে নেমটা, দেন স্পেস দিয়ে ইউজার তার পছন্দ মতো যদি সাপোজ তিনটা নাম দিতে চায় তাহলে প্রথম নাম কমা দ্বিতীয় নাম কমা তৃতীয় নাম, এরকম করে ইউজার তার পছন্দ মতো একটা এক্সিস্টিং ডেটা টাইপের একাধিক নামও অ্যাসাইন করতে পারে এবং অবশ্যই আমাদেরকে সেমিকোলন দিয়ে টার্মিনেট করতে হবে। So this is how we will use the typedef keyword in C programming language. So আমরা একটা কোডিং এক্সাম্পল দেখি। সাপোজ ইউজার চাচ্ছে ইন্ট নামে যে ডেটা টাইপ আছে এটার জন্য সে নতুন তার পছন্দ মতো দুইটা নাম দিবে, একটা হচ্ছে লেংথ এবং আরেকটা হচ্ছে উইথ। সো লেখার সিস্টেম হচ্ছে টাইপডেফ স্পেস ইন্ট স্পেস লেংথ কমা উইথ। সো এখন যদি আমরা লিখি লেংথ স্পেস এ ইকুয়াল 10, এটা যে কাজ করবে আমরা যদি লিখতাম ইন্ট এ ইকুয়াল 10, এটা একই কাজ করত। সেম ভাবে আমরা যদি লিখি উইথ বি ইকুয়ালস 10, এটা লেখা যেই কথা ইন্ট বি ইকুয়ালস 10 লেখাটাও একই কথা। সো কম্পাইলার ইন্ট দিয়ে ইন্টিজার বুঝতো, এখন কম্পাইলারকে যদি আমি লেংথ বলি তাহলে কম্পাইলার সেটাকে ইন্টিজার হিসেবে কাউন্ট করবে বা সেটাকে ইন্টিজার হিসেবে গণ্য করবে। সো লেংথ উইথ এটা হচ্ছে ইউজার তার পছন্দ মতো দেয়া নাম। সো এক্সিস্টিং ডেটা টাইপের যদি কোনো পছন্দ মতো নাম দিতে চায় তা ইউজার, তাহলে সে টাইপডেফ কিওয়ার্ড ইউজ করে এই কাজটা করতে পারে। সো লেংথ এ বলতে যা বোঝাচ্ছে ইন্ট এ বলতেও একই জিনিসই বোঝায়। সো ইন্ট এ না লিখে এখন ইউজার লিখতে পারবে লেংথ এ। সেম ভাবে ফ্লোট যে ডেটা টাইপ আছে ইউজার ফ্লোটকে রেডিয়াস নাম দিতে চাচ্ছে, সো লিখতে হবে টাইপডেফ স্পেস ফ্লোট স্পেস রেডিয়াস দেন সেমিকোলন দিয়ে টার্মিনেটেড। দেন ইউজার যদি লেখে রেডিয়াস সি ইকুয়ালস 5.6, এটা আসলে কিসের কাজ করবে, ইউজার যদি লিখতো float c equals 5.6, এটা লিখলে যে কাজটা করতো এখন
radius c equals 5.6 এটা লিখলে একই কাজ করবে। সো কম্পাইলার ফ্লোটিং পয়েন্টকে চিনতে হচ্ছে ফ্লোট কিওয়ার্ড দেখে। এখন যদি কম্পাইলার কোথাও রেডিয়াস ওয়ার্ডটা দেখে তখন সে সেটাকে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ হিসেবে গণ্য করবে। সো আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে সিম্পলি আউটপুট স্ক্রিনে আমাদেরকে ভ্যালুগুলো দেখাবে জাস্ট লাইক দিস। সো এক্সিস্টিং যে ডেটা টাইপগুলো আছে তাদের যদি কোনো অল্টারনেটিভ নেম ইউজার দিতে চায় তার পছন্দ মতো সেক্ষেত্রে তাকে টাইপডেফ ইউজ করতে হবে। টাইপডেফকে আমরা স্ট্রাকচারের সাথেও ইউজ করতে পারি। সো সাপোজ আমরা একটা স্ট্রাকচার বানাই, স্ট্রাকচার লেখা সিস্টেম হচ্ছে স্ট্রাক্ট। সাপোজ আমরা এমপ্লয়ি নামে একটা নতুন ডেটা টাইপ ক্রিয়েট করতে চাই। সো আমরা নেম নামে একটা মেম্বার ভ্যারিয়েবল রাখলাম এবং ফ্লোট স্যালারি নামে আমরা একটা মেম্বার ভ্যারিয়েবল রাখলাম। সো আমরা যদি এই এমপ্লয়ি ডেটা টাইপের আন্ডারে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই আমাদেরকে আগে লিখতে হতো স্ট্রাক্ট এমপ্লয়ি। সাপোজ আমরা একটা নতুন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই ইএমপি নামে। সো আমাদেরকে কিন্তু স্ট্রাক্ট কথাটা অবশ্যই লিখতে হবে। আমরা এই স্ট্রাক্ট কথাটা যদি না লিখতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যে এমপ্লয়ি ডেটা টাইপটা ক্রিয়েট করেছি এটার আমরা একটা নতুন নাম দিতে পারি ইউজিং দ্য টাইপডেফ। সো আমাদেরকে লিখতে হবে টাইপডেফ struct employee emp। সো struct employee এটার আমরা একটা নতুন নাম দিলাম হচ্ছে emp। দেন এই এমপ্লয়ি ডেটা টাইপের আন্ডারে যদি আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আর পুরা স্ট্রাক্ট এমপ্লয়ি না লিখে আমরা যে নতুন নামটা দিলাম সিম্পলি আমরা সেই নামটা ইউজ করতে পারবো। সো ইএমপি আমরা নতুন একটা নাম দিয়েছি সবগুলা বড় হাতের ই, বড় হাতের এম, বড় হাতের পি। সো ইএমপি স্পেস দিয়ে যদি আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ইএমপি নামে তাহলে একই কাজ করবে। আমরা দেখে আসি প্রোগ্রামটা কোনো ধরনের কোনো এরর দেখায় কিনা। সি কোনো এরর দেখাচ্ছে না। সো স্ট্রাকচারের নতুন নাম দেওয়ার ক্ষেত্রে আমরা টাইপডেফকে ইউজ করতে পারি। ইভেন উই ক্যান ইউজ টাইপডেফ উইথ পয়েন্টার্স। আমরা পয়েন্টারের ক্ষেত্রেও টাইপডেফ ইউজ করতে পারি। সো ইন্ট স্টার দিয়ে বোঝাই ইন্টিজার টাইপের পয়েন্টার, এটাকে আমরা একটা নতুন নাম দিলাম ইন্ট পিটিআর। সো আমরা যদি ইন্টিজার টাইপের কোনো পয়েন্টার ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আর ইন্ট স্টার না লিখে আমরা যে নতুন নামটা দিলাম আইএনটিপিটিআর এটা দিয়ে আমরা পয়েন্টার টাইপের কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। যেমন এখানে আমরা এক্স ওয়াই জেড তিনটা পয়েন্টার নিলাম, প্রত্যেকেই হবে এখানে ইন্টিজার টাইপের। সো আমরা এখানে টাইপডেফ লিখতে হবে টাইপডেফ ইন্ট স্টার দেন স্পেস দিয়ে আমরা তার একটা নতুন নাম দিলাম। সেখানে এক্স ওয়াই জেড সবাই এখন ইন্টিজার টাইপের পয়েন্টার হিসেবে কাজ করবে। আমি দেখি কোনো এরর দেখায় কিনা। সি কোনো এরর দেখাচ্ছে না। সো টাইপডেফকে আমরা এক্সিস্টিং ডেটা টাইপের সাথেও ইউজ করতে পারি, পয়েন্টারের সাথেও ইউজ করতে পারি, ইভেন স্ট্রাকচারের সাথেও আমরা ইউজ করতে পারি। এবং টাইপডেফের বেসিক যে ইউজেজ সেটা হচ্ছে অল্টারনেটিভ বা এলিয়াস কোনো নেম দেওয়া যেটা ইউজার তার পছন্দ মতো চুজ করেছে এবং কার জন্য দিচ্ছি এক্সিস্টিং যে ডেটা টাইপগুলো আছে তাদের জন্য। So I hope you have understood the use of the typedef keyword in C programming language. If you have any sort of query, kindly provide them in the comment section of this video. Thank you.